গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানেই থাকো। তো নতুন একটা দিন নতুনভাবে শুরু করলাম। দেখেছো বাইরে কত রোদ। আজকে সকাল থেকে ভীষণ রোদ উঠেছে। যদিও এটা দেখে খুব ভালো লাগছে, কারণ পরপর যা বৃষ্টি হয়ে গেল তাতে করে ঘর বাড়ি সমস্ত দিকের যথেষ্ট খারাপ অবস্থা ছিল, ভেজা ভেজা। একমাত্র গাছেদের জন্য উপযুক্ত ছিল, তবু অনেক অনেক গাছ অনেক প্রবলেমে মারা গেছে। তো যাই হোক, সকালে আমি আমার বাসি কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখতে থাকো সারাটা দিন আমি কী করি, খুব ছোট্ট করে তোমাদের সামনে রাখার চেষ্টা করব। তো তোমরা পাশে থেকো। আমার স্নান হয়ে গেছে, বাসি কাজ সারার পর আমি স্নান সেরে এসে সকালের টিফিন বানিয়ে নিয়েছি, আলুর পরোটা আর ঘুগনি। তো অনেক দিন ধরেই আমার মেয়েরা খেতে চেয়েছিল আলুর পরোটা, তো ফাইনালি আজ বানালাম। এর আগেও বানিয়েছি, তবে অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমাদের মিনির অবস্থা। আমাদের আম গাছ রয়েছে পাশে, তো সেই আম গাছের উপরে প্রচুর পাখির বাসা আছে। তো পাখিদের ধরার জন্য ও ওখানে উঠে যায়। তো আমাদের বাড়িতে মেনলি একটা সমস্যা হয়েছে, সেটা হলো বহুদিন আমার হাতের প্রবলেম থাকার জন্য, শরীর খারাপ থাকার জন্য অনেক দিন যাবৎ আমি আমার বাগানের কোনো ধ্যান রাখতে পারিনি। তো যার কারণে গাছগুলোর অবস্থা বেশ খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমি একজনের সঙ্গে কথা বললাম, উনি এই সমস্ত কাজ করে। তো তাকে ডাকিয়ে আমি গাছগুলোর একটু যত্ন করার চেষ্টা করছি। তো তারপর আমি চলে গেছি রান্নায়, রান্নাবান্না সারলাম। সত্যি কথা বলতে আমরা তো বিরিয়ানি করে খাই, কিন্তু দিদির খাওয়া হয় না। তার জন্য আজকে ভেজ বিরিয়ানি করলাম, পনির আর সয়াবিন ছিল সেটা দিয়ে। আর আলাদা করে আমাদের জন্য একটু মাটন করেছি। তো আমরা খাই, দিদি খেতে পারে না, দেখতে খুব খারাপ লাগে, কিন্তু কি করব। তাই ঠিক করলাম, ইউটিউব থেকেই দেখেছি যে ভেজ বিরিয়ানি করা যায়, কীরকম লাগে। শুধু চিকেনটা থাকে না, বাকি সমস্ত কিছুই থাকে। তো সেটা দেখে আমি ভাবলাম আজকে দিদির জন্য কিছু করি। দিদিও খাবে, আমরাও খাবো, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা। তো দেখো এখানে আমাদের যে দাদাকে কাজে লাগানো হয়েছে, সেই দাদা খুব সুন্দর করে গাছগুলো ছোট ছোট করে সাইজ করে দিয়েছে। দেখতে বেশ ভালো লাগছে, খালি লাগছে উঠানটা। তো আমার হাজব্যান্ড চলে এসেছে দুপুরে। এদিকে আমারও রান্না বান্না হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি। তো দেখো কত কিছু নিয়ে এসছে, কেক, বাউলি, আইসক্রিম, এটা স্লাইস। তো যাই হোক, শুধুমাত্র মেয়েদের জন্যই আনে না, আমার জন্য, দিদির জন্যও থাকে। তো সবার জন্যই আনে মেনলি। তো এখানে আমি একটা কাজ করছি, জানি না তোমরা কে কীভাবে নেবে ব্যাপারটা, তবে আমার খুব ভালো লেগেছে। এবং আমার পরিবার বলতে আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, এরাও খুব খুশি হয়েছে এটা দেখে। আমি স্বাধীনতা দিবসের জন্য একটা শাড়ি নিয়েছিলাম, তো সেই শাড়ির এটা ব্লাউজ পিস। তো সেম টু সেম পতাকার মতো দেখতে টুকরোটা। তো আমি কি করেছি, এর মধ্যেই এই অশোক চক্রটা বানিয়েছি নিজে হাতে। আমি, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, আমরা 3 জনের কি বলবো সাহায্যে, আমি এই 3 জনের সাহায্যে এটা বানিয়েছি। খুব আনন্দ পেয়েছি নিজে হাতে এরকম একটা কাজ করতে, কারণ আমাদের যে পতাকা সেটা আমাদের মানে কি বলবো একটা ইমোশনস, মানে এটা এটা অন্যরকম ব্যাপার, খুব গর্বের জিনিস। তো নিজে হাতে যখন বানাতে পেরেছি, খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম। তো এই মাটন ছিল, বিরিয়ানি ছিল তোমরা দেখলে, আর এখানে আছে স্যালাড। বিরিয়ানির কালারটা দেখো, আমার তো খুব ভালো লাগছে দেখে, আর মানে খেতেও এত টেস্ট হয়েছে, মানে কি বলবো। আমি ফার্স্ট টাইম করলাম, আমি ভাবতেই পারিনি এরকম একটা সাকসেস পাবো। তো আমার খুব ভালো লাগলো আজকে এটা বানিয়ে। তো বাইরে যে মালি দাদা কাজ করছে গাছের, তো ওনাকেও টিফিন দিয়ে দিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরে আর খাওয়া দাওয়ার পর কোনো রেস্ট নেব না, কারণ
বিকালে আমার হাজব্যান্ডকে দোকানে যেতে হবে, আজকে ছুটি করতে পারবে না। তার জন্য আমরা স্বাধীনতা দিবসের জন্য অল্প কিছু শর্ট ভিডিও বানাবো ঠিক করেছি। তো সেটা কখন করব, যেহেতু আমার দুপুরবেলায় ঘুমানোর খুব নেশা আছে, আমি একটু দুপুরে না ঘুমালে কষ্ট হয়। তো আমাকে আমার হাজব্যান্ড বলল, তুমি 1 ঘন্টা ঘুমাও। আমি বললাম 1 ঘন্টা ঘুমিয়ে আমার কিছু হবে না, এর থেকে ভালো আমি একটু ফোন দেখি, ঘুমের নেশাটা কেটে গেলে তারপর যাব। তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি এই ঘরে শর্ট ভিডিও বানানোর জন্য। আর দেখো পেছনে যেই পতাকাটা দেখা যাচ্ছে, এটা জাস্ট এমনিই লাগিয়ে রেখেছি, কোনো লাঠিতে স্ট্যান্ড করাইনি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। সত্যি কথা বলতে নিজে হাতে আমরা এটা করতে পেরে না, যদিও শুধুমাত্র এঁকেছি ভেতরটা, আর তো কিছু করিনি, খুব ভালো লাগছিল। তো যাই হোক, নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে তোমরাও একটু বলো প্লিজ।